আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে বানাবো কাঁচা পাকা আমড়ার আচার। তাই চলে গিয়েছিলাম আমড়া পাড়ার জন্য। গাছটা যেহেতু অনেক উঁচু, তাই 3 তলার উপরে থেকে আমড়াগুলো পাড়তে হবে। আমার ভাই ও আমার মেয়ে গিয়েছে আমড়া পাড়ার জন্য। দূরে দেখা যাচ্ছে ওরা কোটা দিয়ে আমড়া পাড়ছে। মনোরম পরিবেশটা খুবই সুন্দর। মেঘাচ্ছন্ন দিন ছিল যেদিন আমরা পাড়তে গিয়েছিলাম। ওয়েদারটাও খুব ভালো ছিল। দেখেছেন কতগুলো আমরা, অনেকগুলো আমরা পাড়া হয়েছিল। এইখান থেকেই অল্প কিছু আমরা 1 কেজি পরিমাণ আমরা আমি নিয়েছি আচার দেওয়ার জন্য। এখানে কাঁচা পাকা আমরা নিয়েছি, যেহেতু এগুলা 12 মাসি আমরা। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ 5 ফোড়ন আস্ত দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো দিয়েছি। যদি আপনারা ঝাল পছন্দ করেন বেশি, তাহলে আরেকটু মরিচ গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে তার কাঁচা গন্ধটা না থাকে। এবার ধুয়ে রাখা কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। এখানে কিন্তু ছোট বড় সব ধরনের আমড়া আছে, যেহেতু গাছটাতে 12 মাসই আমড়া ধরে। এবার ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতটা সময় নিয়ে কষাবেন আচারের স্বাদটাও ঠিক ততটাই আসবে। এখন যেহেতু আমড়ার সিজন, তো এইভাবে আমড়া বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনি কম বা বেশি দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম দিতে পারেন। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। চিনিটা গলে গিয়ে চিনির শিরাতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। আর দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি ভিনেগার বা সিরকা ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ সিরকা আমি ব্যবহার করছি। এতে করে দীর্ঘ সময় ভালো থাকবে আমড়ার আচারগুলো। চাইলে আপনারা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারেন কিংবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন দীর্ঘ সময় ধরে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি 30 মিনিট রান্না করব। মাঝে মাঝে আমি নেড়ে দেব যাতে পোড়া লেগে না যায়। দেখেছেন কি সুন্দর আমড়া থেকে পানি বেরিয়েছে, চিনি গলেও পানি বেরোয়েছে। চিনি শিরার মধ্যেই কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে সময় নিয়ে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ পরে দেখেছেন পানি আঠা আঠা ভাব হয়ে গিয়েছে। এখন আর পানি পানি ভাব নেই। আমি কিন্তু পানি ব্যবহার করিনি। ঠিক এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে আমি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দেব।
এডিটিং করার সময় জিভে জল চলে আসছে। আমার ভিডিও বা কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুকের বন্ধুরা ফলো করবেন, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে